আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের বার্মিজ আচার। আর যেহেতু এখন আমের সিজন চলছে আর কাঁচা আম কিন্তু একেবারেই কম দামে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এই এখন অনেক রকমের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর আজ শেয়ার করছি আমের বার্মিজ আচার। আর এই আচারটা এতটাই মজার, চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে কেটেছি, আর এই আমটা একটু পাতলা পাতলা করেই কেটে নেবেন। তো এখন আমি আমটাকে একটু মাখিয়ে রাখবো। প্রথমেই আমি দিয়ে দিলাম, আর এখানে 1 কেজির মতো আম আছে, আর আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি আম, চিনি আর এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। যদি আমার লবণটা লাগে পরে আমি দেখে আরও কিছুটা দিয়ে নিব। তো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটা আমি হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তো 2 ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রাখবো। আর 2 ঘন্টা রাখার একটাই কারণ, যাতে চিনি থেকে পানিটা নিজে থেকে গলে বের হয়ে যায়, সেজন্য। তো এখন আমি এভাবে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। এই ফাঁকে আমি আচারের মশলাটা রেডি করব। সেজন্য এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি 2 চা চামচ ধনিয়া, 2 চা চামচ জিরা আর 2 চা চামচ পাঁচফোড়ন। তো এটা আমি একটু ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প কিছু সময় ভাজলেই হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারবেন কখন যে এটা হয়ে গিয়েছে, যখন আপনারা 1 মিনিট ভাজবেন তখন দেখবেন যে একটা সুন্দর স্মেল বের হয়েছে, তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর যদি এই মশলাটাকে বেশি ভেজে নেন তাহলে কিন্তু তিতা হয়ে যাবে মশলাটা। যখন এই মশলা আপনি আচারের মধ্যে দিবেন, আচারটাও কিন্তু একটু তিতা তিতা লাগবে। ওই জন্য চেষ্টা করবেন যে বেশি না ভাজার জন্য, মানে খুব কম ভেজেই এটাকে আসলে ব্লেন্ড অথবা পাটায় বেটে নিতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রাখছি। ঠান্ডা হলে তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি আজকে একটু বেশি করে গুঁড়া করছি, আপনারা চাইলে কিন্তু একটু কম গুঁড়া করতে পারেন। চলে আসলাম আচারটা তৈরি করতে। প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আমি 1/2 চা চামচেরও কম মৌরি দিয়ে দিলাম। অনেকে মৌরি চিনে না, এটা হচ্ছে মিষ্টি জিরা যেটাকে বলা হয়। আর এই মিষ্টি জিরাটা কিন্তু পাঁচফোড়নের ভিতরে থাকে। তো মিষ্টি জিরাটা পাঁচফোড়নের ভিতরে একটু কম পরিমাণে থাকে, ওই জন্য আমি আলাদা করে একটু ফোড়নের জন্য দিয়ে নিয়েছি। এখন কিছুটা সময় যে হয়েছে, ভাজা হয়েছে আর কি, তখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তো এই আমটা থেকে দেখতে পাচ্ছেন যে অনেকটা পানি বের হয়েছে, এটা হচ্ছে চিনির পানি, যে আমি চিনিটা মাখিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি একটা কথা বলি, আমি কিন্তু এর সাথে কিছুটা গুড় দিয়েছি। আর আচারের মধ্যে যদি কিছুটা গুড় দেওয়া হয়, সেই আচারটা আমার মনে হয় বেশি টেস্টি হয়। যদি হাতের কাছে গুড় না থাকে তাহলে না দিলেও তেমন সমস্যা হবে না, বাট কালার সুন্দর আসে যদি গুড়টা ব্যবহার করা হয়। তো এই পর্যায়ে আমি পুরোটাই ঢেলে দিয়েছি, আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আর আমি এখানে 1/2 চা চামচ হলুদ দিয়েছি। আর আপনারা চাইলে, যদি আপনারা চান যে এটা একেবারেই সাদা রেখে দিবেন, তাহলে হলুদটা নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু এই আচারটা একটু কালার হয়, সেজন্য আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর এখন 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। আর চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কিন্তু এখানে শুকনা মরিচের যে নর্মাল গুঁড়াটা আছে সেটাও দিতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। আমি 1/2 কাপ নিয়েছি, কিন্তু আসলে পুরোটা দেই নাই, একটু রেখে দিয়েছি। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর কি। আর এই আচারটা হতে কিন্তু আমার একদমই কম সময় লেগেছে, হায়েস্ট 20 মিনিটের মতো লেগেছে আর কি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি, করে এটাকে আমি রেখে দিব। আর আমি কিন্তু আচার তৈরি করার সময় কখনোই আসলে আমি ঢাকি না, আমার মনে হয় ঢাকলে পানি বের হয়, ওই জন্য আসলে আমার তেমন একটা ঢাকা হয় না আর কি। তো এখন নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে চিনিটা গলে গিয়েছে, আবার গুড়টাও গলে গিয়েছে, গলে কিন্তু আমটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই যে কিছু কিছু কিন্তু কাঁচা আছে, আমি কিন্তু নাড়ছি, কারণ যেহেতু গুড় দেওয়া আছে নিচে লেগে যেতে পারে, আবার চিনি যেহেতু শিরা এটা,
ওই জন্য আমি কিছুক্ষণ পরপর একটু একটু নেড়ে দিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি। তো এখন দেখতে পাচ্ছেন কিছুটা ঝোল ঝোল রয়ে গিয়েছে, তো এটা কিন্তু থাকবে না কিছুক্ষণ পরে, কারণ এই ঝোলটা আমি পুরোটাই শুকিয়ে নিব। আর এই আচারের মধ্যে কিন্তু ঝোল থাকে না, কারণ এটা যেহেতু বার্মিজ আচার, আর এই আচারটা কিন্তু এমনিতেই মানে খেতে এতটাই মজার হয়, হাতে নিয়ে নিয়ে খেতে বাচ্চারাও খুব পছন্দ করে। তো আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি করেই করেছি, কারণ অনেক সময় দেখা যায় হঠাৎ করে আচার বানাতে গেলে বা অন্য কিছু বানাতে গেলে তখন কিন্তু মশলার প্রয়োজন হয়, তো হঠাৎ করেই করা যায় না, সেজন্য আমি একটু বেশি করেই করে রেখেছি। আচারটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে, শিরাটা একদমই আমের সাথে লেগে যাবে। দেখতে পাচ্ছেন এর থেকে যদি বেশি আমি করি তাহলে কিন্তু শিরাটা আমের সাথে আরও বেশি মানে আটকে যাবে, শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমাকে চুলাটা অফ করতে হবে। তো অলমোস্ট কমপ্লিট। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।